বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে চাইনিজ সবজি করে দেখাবো চিকেন দিয়ে। তো আমি এখানে সামান্য পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, যেমন এখানে পেঁপে আছে, বরবটি আছে, ফুলকপি আছে, গাজর আছে, আরও দিয়ে দিব ক্যাপসিকাম। তো অনেকেই শুধু সবজি দিয়েই চাইনিজ সবজি রান্না করেন, তো আজকে আমি চিকেন দিব। চিকেন দিলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই ফুল রেসিপি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুইটা আমি ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে। আর এখানে হচ্ছে আদা আর রসুন কুচি আছে, আর আছে ক্যাপসিকাম। আর চুলায় আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর সবজিগুলো এখন আমি দিয়ে দিব, কারণ সবজিগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নিব 2 থেকে 3 মিনিট। তো সবজিগুলো এদিকে হয়ে যাক বন্ধুরা, অন্যদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে আমি একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। অন্যদিকে সবজিটা আমার হয়ে এসেছে বন্ধুরা। এখন আমি সবজিটা তুলে নিব। তো ম্যারিনেট করে রেখে দিলাম। তো সবজিটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা। ছেঁকে নিতে হবে এভাবে, বেশি সিদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিট শুধু জাল করে নিতে হবে। তো সবগুলো সবজি আমি এভাবে তুলে নিব। সবজি তুলে নেওয়ার পর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো তেলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব আদা ও রসুন কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আমি এখন হালকা লাল করে ভেজে নিব। তো এইভাবে অনবরত নাড়তেই থাকতে হবে। যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দিব। তো আমি চিকেনটা দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন একটু চিকেনটাকে কষিয়ে নিব প্রায় 3-4 মিনিট ধরে এইভাবে। তো চিকেনটা কষানো হয়ে গেলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তো আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি এভাবে। তো এখন আমি সবজিটা দিয়ে দিব। তো সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে বন্ধুরা, তাই এক হাতে আমি মোবাইল ধরেছি আর অন্য হাতে আমি এভাবে চুলায় আমি নেড়ে দিচ্ছি। তো একটু প্রবলেমই হচ্ছিল। তো আমি এখন লবণ দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি বন্ধুরা, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। আর লবণটা বুঝে শুনে অবশ্যই দিবেন, যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছি। আবার এখানে আমি সয়া সস ব্যবহার করব। সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে, তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এভাবে। এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি এখানে একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল ক্যাপসিকামও দিতে পারেন। আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, নইলে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে মিক্সড করেছি। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর বাটিটা একটু পানি দিয়ে আমি পানিটা সহ দিয়ে দিব ধুয়ে। সবজিটা বেশি সিদ্ধ করার দরকার নেই, সবজিটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, একটু আধা সিদ্ধ হয়ে আছে। তো এখন আমি দিয়ে দিব সয়া সস। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা। চাইনিজ সবজি রান্না করা খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ। আর আমি যেভাবে দেখালাম সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে বন্ধুরা, কারণ আমি এখানে চিকেন ব্যবহার করেছি। তো আপনারা এই চাইনিজ সবজিটা পোলার সঙ্গে বলেন, ফ্রাইড রাইসের সঙ্গে বলেন,
বিভিন্ন ভাতের সাথেও বা পরোটা রুটির সাথেও খেতে পারেন। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। তো দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। অনেক মজাদার একটা রেসিপি এবং লোভনীয়। আমি আপনাদেরকে ফ্রাইড রাইসের সঙ্গে দেখাবো সার্ভ করে। তো রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আমি আজকে ফ্রাইড রাইস রান্না করেছি। তো ফ্রাইড রাইসের ভিডিও আমি দেখাতে পারলাম না, ভিডিওটা লম্বা হবে বলে। আমি অন্য কোনো একদিন দেখাবো আপনাদেরকে। তো এই যে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর চিকেন ফ্রাই বানিয়েছি, তো সাথে চিকেন ফ্রাই দিয়ে দিলাম, আর থাকবে সালাদ আর হচ্ছে লেবু। তো রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।